ওয়েলকাম টু জব নিউজ 10। এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছে বন্ধুরা। হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার 16 নভেম্বর 2024। তো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সমস্ত আপডেট দেবো তোমাদের। তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে। তো ফার্স্ট যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু, জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। এ হচ্ছে ফার্স্ট বিজ্ঞপ্তি। তারপরে চলে যাচ্ছি নেক্সট বিজ্ঞপ্তিতে। তো এখানে রঞ্জিত ঘোষ যেটা কলকাতা প্রাইমারি টিচার্স পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তার জেলাভিত্তিক শূন্যপদের তালিকা রাজ্যের সব জেলার ডিপিএসসির কাছে চেয়েছে। তো এই ছিল ফার্স্ট বিজ্ঞপ্তি। এখন চলে যাচ্ছি সেকেন্ড বিজ্ঞপ্তি, যেটা আছে উত্তর পূর্ব সীমান্ত রেলে 5647 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তার জন্য যেটা যোগ্যতা চেয়েছে, মাধ্যমিক ও আইটিআই পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিস্তারিত আমি আলোচনা করছি। উত্তর পূর্ব সীমান্তে রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 5647 জন লোক নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃতি পর্ষদায় বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে, আইটিআই করা থাকলে তারা আবেদন যোগ্য। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি। তারপরে আমি পরবর্তী বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। পরবর্তী যেটা বিজ্ঞপ্তি আছে, আইডিবিআই ব্যাংকে 1000 এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হচ্ছে। তো দেখে নিচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালস ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া আইডিবিআই ব্যাংকে লিমিটেড এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন পদে 1000 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কম্পিউটার বা আইটিআই সংক্রান্ত কাজের দক্ষতা থাকলে, আর এখানে বয়সটা যেটা চেয়েছে 1/10/2024 এর হিসেবে 20 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। তো এখানে বিস্তারিত যে ভ্যাকেন্সি আছে এখানে ডিটেলস দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। তারপরে দেখে নিচ্ছি, এখানে যেটা আছে 1,25,000 প্রার্থীর নামই 500 কোম্পানিতে স্টাইপেন্ড সহ ইন্টার্নশিপ ট্রেনিং দেওয়া হচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে, 15 নভেম্বর হয়েছে। তো এই হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবছরের বাজেটে পিএম ইন্টার্নশিপ স্কিম এর কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম 2024-এর উদ্দেশ্যী দল হলো দক্ষতা বৃদ্ধির জন্য শীর্ষ কোম্পানিগুলি ছেলেমেয়ের নিয়োগ যেন কাজ পেয়ে যায়। তার জন্য এখানে যে 1,25,000 প্রার্থীকে নিয়োগ করা হবে। তারপরে চলে যাচ্ছি নেক্সট যেটা বিজ্ঞপ্তি আছে, রেলে 1791 অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে। এখানে যেটা দেওয়া আছে, উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1791 জন নিচ্ছে। তো এখানে 50% নম্বর পেয়ে থাকলে আবেদনটি করতে পারবে। তারপর যেটা আছে, ওবিসি নিয়ে মামলার জন্য ডব্লিউবিসিএস পরীক্ষার পিছোচ্ছে। ঠিক আছে, তো এখানে নিজস্ব সংখ্যা দেওয়া আছে। তারপর যেটা বিজ্ঞপ্তি আছে, ব্যাংকে 50 অফিসার নিয়োগ করা হচ্ছে। সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়ালস ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রেড এ জেনারেল স্ট্রিমস 50 পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা মোট অন্তত 60% তপশিলি হলে, প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন যোগ্য। তারপরে পরবর্তী বিজ্ঞপ্তি চলে যাচ্ছি। পরবর্তী যেটা বিজ্ঞপ্তি আছে, 57 এক্সিকিউটিভ রিক্রুট করা হচ্ছে, 78টি এখানে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হচ্ছে। এগুলো সব ডিটেলস দেখে নেবে, ঠিক আছে। তারপরে যে হচ্ছে প্যাকেটে ভরা গুঁড়ো বা গোটা মশলা, এগুলো সব ব্যবসা সম্পর্কে রিলেটেড এখানে দেওয়া আছে। তারপরে চলে যাচ্ছে নেক্সট পেজে। এখানে যেটা পেজটি আছে এই হচ্ছে কর্মখালী পেজ। এখানে ডিটেলস ছোট ছোট চাকরি বিজ্ঞপ্তি দেওয়া থাকে, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এগুলোতে যোগাযোগ করতে পারবে। তারপরে যেটা আছে, এটা এক পাতার পরে যেটা আছে 57 এক্সিকিউটিভ, এখানে সব ডিটেল দেওয়া আছে।
তারপরে পরবর্তী আমি পেজে চলে যাচ্ছি, যেটা মাধ্যমিক যোগ্যতায় মাসে 25,000 টাকা আয়ের সুযোগ। এখানে কি বলেছে, দেশ ও বিদেশে প্রথম, এখানে যেটা দেওয়া আছে তো এগুলো সব দেখে নেবে একটু, ঠিক আছে। মেন যেগুলো আমি আছে বিজ্ঞপ্তি, সেগুলোকে আমি ডিসকাশন করছি। অতগুলো ডিসকাশন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি যেগুলো মেন আছে, যেগুলো তোমরা করতে পারবে, সেইগুলোই আমি বিজ্ঞপ্তি ডিসকাশন করছি, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী বিজ্ঞপ্তি। এই পেজটি হচ্ছে ব্যবসা আর ব্যাংকের যে 50 অফিসার আছে, এখানে সব ডিটেল দেওয়া আছে। 50টিতে শূন্যপদ আছে, সেটা জেনারেল হচ্ছে 23টি, ওবিসি হচ্ছে 14টি, এভাবে ক্যাটাগরিজ এখানে ভ্যাকেন্সিগুলি ডিভিশন করা আছে। চলে যাচ্ছি নেক্সট পেজে। পরবর্তী পেজে যেটা আছে এগুলো সব দেওয়া আছে, এগুলো আমি ডিসকাশন করছি না। ম্যান যেটা আছে, ম্যান নোটিফিকেশন, এই পেজটি হচ্ছে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে, তোমরা দেখে নেবে এই পেজটি। তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট পেজে যেটা আছে রেলে 1791 অ্যাপ্রেন্টিস এক পাতার পরে যেটা এখানে দেওয়া আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিভিশন করা আছে। তো এগুলো আমি ডিসকাশন করছি না, অনেকগুলো আছে, ডিসকাশন করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে যেটা চলে যাচ্ছি নেক্সট পরবর্তী পেজে। পরবর্তী পেজ হচ্ছে এই হচ্ছে জিজ্ঞাসা পেজ। এই পেজটি হচ্ছে কোনো চাকরি প্রার্থী জিজ্ঞাসা করেছে, সেখানে উত্তর এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে জিজ্ঞাসা পেজ, এটাও আমি ডিসকাশন করছি না। যেটা মেন পেজ আমি চলে যাচ্ছি, এই পেজটি আমি ডিসকাশন করব এখন। সেটা হচ্ছে এখনও কী কী পদে চাকরি সংক্রান্ত দরখাস্ত করতে পারবে তোমরা, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো রাজ্য ও কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, সেটা হচ্ছে এখানে পদ দেওয়া আছে, এখানে যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো আমি ডিসকাশন করছি গেইল এক্সিকিউটিভ ট্রেনিং, এই পদে রিক্রুট করা হচ্ছে। তার জন্য যেটা যোগ্যতা চেয়েছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে হলে আবেদন করতে পারবে। শূন্যপদ যেটা আছে 1130টি শূন্যপদের শেষ তারিখ যেটা আছে 18/3/25 তারিখে শেষ তারিখ। এই হচ্ছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। অস্ত্র কারখানায় অ্যাপ্রেন্টিস হিসেবে রিক্রুট করা হচ্ছে, মাধ্যমিক ও ITI পাস থাকলে যোগ্য। 3883টি ভ্যাকেন্সি আছে। 21/11/2024 তারিখে লাস্ট ডেট আছে, এই ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করতে পারবে। তারপর যেটা আছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার রিক্রুট করা হচ্ছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে আবেদন করতে পারবে। 389টি ভ্যাকেন্সি আছে। র্যালি হিসেবে 14-21 নভেম্বর এই লাস্ট ডেট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারে। তারপরে যেটা দেওয়া আছে গার্ভেনরিচে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারে। 230টি ভ্যাকেন্সি আছে। 17/11/2014 তারিখে লাস্ট ডেট আছে, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হচ্ছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর মাধ্যমিক ও HS গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 526টি ভ্যাকেন্সি আছে। 14/12/2024 তারিখে লাস্ট ডেট আছে, এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করতে পারবে। ন্যাশনাল সিটস, তো এইসব পদে এখনও ফর্ম ফিল আপ চলছে। ন্যাশনাল লেডিস কর্পোরেশন ট্রেনিং, তার জন্য যেটা যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েট, ভ্যাকেন্সি আছে 188টি, লাস্ট ডেট আছে 30/11/2024 তারিখে লাস্ট ডেট আছে, আর এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে আছে ভান্ডারা অর্ডান্স ফ্যাক্টরিতে ওয়ার্কার্স মাধ্যমিক ও ITI পাস থাকলে যোগ্যতা আছে, যোগ্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা। আর তারপরে যেটা আছে 98টি ভ্যাকেন্সি আছে, লাস্ট ডেট আছে 23/11/2024 তারিখে লাস্ট ডেট আছে। তারপরে আছে কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং রিক্রুট করা হচ্ছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 640টি ভ্যাকেন্সি আছে। 28/11/2024 তারিখে লাস্ট ডেট আছে, এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে যেটা আমি দেখে নিচ্ছি এদিকে যেটা আছে, সেটা হচ্ছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে, এখানে ডেট দেওয়া আছে। তো পদ অনুযায়ী এখানে পরীক্ষার ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তো কোন তারিখে কোন এক্সাম হবে, এই হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে। SSC কেপ এর কনস্টেবল জেনারেলস ডিউটি আসামস রাইফেলস পরীক্ষা যেটা হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে 2025-এ পরীক্ষাটি হবে, এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে SSC CGL এর মেন্স পরীক্ষা যেটা হবে 18ই নভেম্বরে পরীক্ষাটি হবে। তারপর যেটা হচ্ছে SSC হিন্দি ট্রান্সলেট পরীক্ষা 9 ডিসেম্বর, এই হচ্ছে ওয়েবসাইট। CBSE যেটা টেট পরীক্ষা হবে সেটা হচ্ছে 1 ডিসেম্বরে হবে। আর PSC এর ক্লার্কশিপ পরীক্ষা যেটা হবে
16-17 নভেম্বর পরীক্ষাটি হবে, ওয়েবসাইট দেওয়া আছে। এসএসসি এমটিএস যেটা পরীক্ষা 2024-এর পরীক্ষা হবে, সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024 নভেম্বর, এই ওয়েবসাইট দেওয়া আছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে যে পরীক্ষা হবে সেটা হবে 25শে নভেম্বর 25শে নভেম্বর থেকে 29শে নভেম্বরে পরীক্ষাটি হবে, সংশ্লিষ্ট রেলওয়ের ওয়েবসাইটে দেখতে পারবে। তো এই হচ্ছে এইসব পরীক্ষা এইসব ডেটে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিসকাশন করলাম, দেখে নাও তোমরা। তো এই হচ্ছে ডেট। তারপরে পরবর্তী পেজে চলে যাচ্ছি। এই হচ্ছে পরবর্তী পেজ, যেটা আছে পিএসসির ক্লার্কশিপ। এ হচ্ছে ডাব্লিউপিপিএসসি যে এক্সাম ক্লার্কশিপের পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ। তো এই হচ্ছে পেজটি, এখানে কিছু দেওয়া আছে। পরবর্তী পেজ যেটা আমি চলে যাচ্ছি। এই পেজেও সেরকম কিছু নেই, ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি নেক্সট পরবর্তী পেজে, সেটা হচ্ছে এই পেজটি হচ্ছে কি, এখানে দেওয়া আছে উত্তর পূর্ব সীমান্ত রেলে যে 5647টি ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে, তার এখানে এক পাতার পরে যে বাকি অংশ দেওয়া আছে এখানে সব দেওয়া আছে ডিটেলস, কোন পদে কত ভ্যাকেন্সি আছে ডিটেলস এখানে ডিসকাশন করা হয়েছে। তো আমি পুরো ডিসকাশন করছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তারপর যেটা আছে নেক্সট পেজে আমি চলে যাচ্ছি। নেক্সট পরবর্তী যেটা পেজ আছে, এই পেজে হচ্ছে এইমস কল্যাণী পাশে মেয়েদের জন্য সরকারি স্বীকৃতি রাজ্যের অন্যতম সেরা নার্সিং কলেজের নতুন এসব দেওয়া আছে বিজ্ঞপ্তি, এগুলো সব দেখে নেবে তোমরা। ব্যাংকে যেটা 1000 এক্সিকিউটিভ রিক্রুট করা হচ্ছে, প্রথম পাতার পরে যেটা আছে ওবিসি 231, ইডব্লিউএস 100টি আছে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিভিশন করা আছে, ঠিক আছে। তারপর যেটা আমি চলে যাচ্ছি নেক্সট পরবর্তী পেজে। নেক্সট পরবর্তী যেটা পেজ আছে, নেক্সট পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। তো এই হচ্ছে লাস্ট পেজ। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে। আর নিত্য নতুন এভাবে চাকরির খবর আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। থ্যাংক ইউ ফ্রেন্ডস।